চামড়ার দাম না থাকায় বিপাকে পড়েছেন ময়মনসিংহের মৌসুমী চামড়া ব্যবসায়ীরা। তার উপর মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। চামড়া ব্যবসায়ীরা বলছেন, লবণ সংরক্ষণ, শ্রমিকের মজুরি বৃদ্ধি পাওয়া সহ বিভিন্ন কারণে অল্প দামে কিনতে হচ্ছে কোরবানির চামড়া। এদিকে চামড়া পাচার রোধ এবং ব্যবসায়ীদের নিরাপত্তার সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন। ময়মনসিংহ থেকে আওলাদ হোসেনের প্রতিবেদন। একটু দামের আশায় ভ্যান কিংবা অটোরিকশা করে এক মহাজন থেকে আরেক মহাজনের কাছে চামড়া নিয়ে ছুটছেন মৌসুমী ব্যবসায়ীরা। আকার ভেদে গরু মহিষের চামড়া বিক্রি করছেন ৩০০ থেকে ৪০০ টাকা। দাম নেই খাসির চামড়ার, তাই বাধ্য হয়েই ফেলে দিচ্ছেন অনেকে। আসলে এবার চামড়ার বাজারটা অনেক দুর্বল, দেখা যাচ্ছে মৌসুমী ব্যবসাটা অনেক বিপাকে। ২,০০০-৩,০০০ করে মাল কিনে এখন আমি ব্যবসা করে আমি ধ্বংস হয়ে গেছি। এই চামড়াটা এখন আমি কি করবো? এটা আমি ফেলে দিব? তো ফেলে দিলেও তো এটা গন্ধ হবে, হবে। এদিকে ব্যবসায়ীরা বলছেন, সিন্ডিকেটের কারণে ধ্বংস হচ্ছে চামড়া শিল্প। অসাধু ব্যবসায়ীদের হাত থেকে এ শিল্পকে বাঁচাতে সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। যে চামড়া বেচে লেবারদের মজুরিও বেশি, লবণের দামও বেশি, কিন্তু আমরা সন্দিহান যে আমরা সঠিক দাম পাবো কিনা। তারা ওই রেটটা থেকে এখন আমাদের কমের মধ্যে তাদেরকে হয়তো দিতে হইতেছে, যেটা আমাদের জন্য ধ্বংসের দিকে। চামড়া পাচার রোধে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। ভারতের পাচার হতে পারে সীমান্ত দিয়ে, এই বিষয়টা আমাদের গোয়েন্দা নজরদারি সহ আমাদের পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে এই বিষয়ে। চামড়া শিল্প রক্ষার পাশাপাশি মৌসুমী ব্যবসায়ী ও চামড়ার আড়তদারদের স্বার্থ রক্ষায় কাজ করবে সরকার, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। আওলাদ রুবেল, এসএ টিভি, ময়মনসিংহ।